আসুন স্যার, আপনি বলেছিলেন এনাকে খুঁজে পেতে। কোন স্কুল আপনার? গীতিচক্র, কালীঘাটের। কি করতে হবে বুঝে নিয়েছেন? আগে হ্যাঁ, বসুন। এই গানটার একটা নিখুঁত স্বরলিপি চাই। কি আপনি এখানে কি করছিলেন? না মানে ইয়ে, এটা আপনি কি ব্যাপার বলুন তো? ইয়ে মানে মানে অসীম বাবু। অসীম বাবু? হ্যাঁ, মানে 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 করছেন কেন? না মানে আমার উপর অর্ডার ছিল তো। কি? ওই চুপি 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 চুপি, যাতে কেউ জানতে না পারে এটা। এইখানে ফেলে দিতে? হ্যাঁ। আশ্চর্য, এই রাগের বারও এই কাজ আপনি করেছিলেন নাকি? হ্যাঁ, কই না তো। দেখাচ্ছে মজা মানুষটাকে। बड़ा साहब सलाम दिया है आपको। এসো। এটা কি বলো দেখি? হিরের আংটি, লেডিস। কার জন্যে? কি? কেন বাবু ধোকায় রাখছো? যাকে পছন্দ করেছো চটপট জানিয়ে দাও তোমার বাবাকে। ওরা তর সইছে না, এই আশ্বিনী শুভ কাজটা সেরে ফেলতে চাইছেন। কি নাম তোমার বান্ধবীর? উর্মিলা চৌধুরী। একবার ফোনে ডেকে দাও তো, আমি কথা বলবো। হ্যালো। হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো মা, তোমাকে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, কিন্তু গলাটা শুনতে খুব লোভ হলো। আমি তোমাদের দুজনের কথা সব জানি, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বাড়ির লোক আমার তো ইচ্ছে আগামী 24শে অসীমের জন্মদিন, ওই দিনই তোমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করে দিই। কিন্তু এ তো আমার দিদি জামাইবাবু আছেন। বেশ তো, দাও না, আমি এখনই কথা বলে নিচ্ছি। দিদি কি রে? অসীম বাবুর বাবা। ও হ্যালো, নমস্কার। হ্যাঁ, ও এই তো খুব সৌভাগ্যের কথা। আমি আজই বাপিকে লন্ডনে জানিয়ে দিচ্ছি, উনি আসবেন বই কি। না না, আপনি কিচ্ছু ভাববেন না, যাবই আমরা। আচ্ছা, যাক, আমার কর্তব্য শেষ। আরে দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? এগুলোর একটা গতি করে দাও দেখি। জল ছাড়া এক গাদা কাঠ দিয়ে গেছে। আমার তো সময় নেই, কিন্তু একবার কারো যাওয়া দরকার। কিন্তু আমি কেমন, এখন তো আর তোমার সঙ্গে যাবার লোকের অভাব নেই। ঘুরে এসো সকলে মিলে। হ্যাঁ, ভালো না লাগে ফিরে আসবে। কোথাও উঠে তুই প্রথমে বাঁশি দিয়ে শুরু, তারপর আসবে বেহালা। তুই ধরবি বেহালার পর, ঝমাঝম কেউ বাজাবে না, রিদিমের সঙ্গে সফট গিটার বাজাবে। গিটার? আপনি? আপনার সঙ্গে কোনো কথা ছিল। ওই তো আসল লোক এসে গেছে। হ্যাঁ, সঙ্গে আসল জিনিসটাও। আসল জিনিস মানে? তোমাদের স্বরলিপি। আবার কিসের স্বরলিপি? সব ঠাট্টা আপনার হিরোইনের সঙ্গে গিয়ে করুন। এই মাত্র ওপরে গেল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি পেছনে এসে দাঁড়াবেন। ছোট সাহেব বারবার করে বলে দিয়েছিলেন ব্যাপারটা চুপি চুপি করে আসতে, কিন্তু কিন্তু আমি যে ধরা পড়ে গেছি, ওকে বলবেন না প্লিজ। আশ্চর্য, এইটুকু ব্যাপার নিয়ে আপনি? না না, এইটুকু ব্যাপার নয়। আপনি জানেন না আমার অবস্থা।
বড় দুর্দিনে উনি আমাকে একটা চাকরি দিয়ে বাঁচিয়েছিলেন, বড় উপকার। আর তার জন্য সামান্যটুকু করতে গিয়ে আপনাকে তো আমি জানি, বড় দয়া আপনার মনে। তেষ্টায় জলে গেলাসে গিয়েছিলেন, খিদের সময় নিজের হাতে খাবার বয়ে এনেছিলেন। এ কথা আমি কখনো ভুলতে পারি? হাত জোর করে আপনাকে বলছি, কথাটা জানাজানি হতে দেবেন না। আমার আমার বড় ক্ষতি হয়ে যাবে। ছি ছি, কি করছেন আপনি? উর্মিলা দেবী, আমি জীবনে কখনো কারোর কাছে এমন করে কিছু চাইনি। ভাবুন, ভিক্ষে চাইছি, দয়া করে কথাটা গোপন রাখবেন। কথা দিন আমাকে। ইউ স্কাউন্ডারেল! বড় হুকুমে, কার হুকুমে তুই ঘরে ঢুকেছ বলো? উর্মি, কিছু না। কিছু না? কিছু না মানে? আমি নিজের চোখে দেখেছি তোমাকে ছুঁতে, নিজের কানে শুনেছি বলতে। কথাটা গোপন রাখবেন। কি সেই কথা? আমি জানতে চাই, কি সেই গোপন কথা? বলছি তো, কিছু না। এসো আমার সঙ্গে। শুনুন না না, ভেবো না উর্মি, তোমার কোনো ক্ষতি হবে না। এমন কিছু হতে দেবো না যাতে তোমার মাথা হেঁট হয়ে যায়। এসো। বামন হয়ে চাঁদে রাত? আর তোমাকে অফিসে ফিরতে হবে না, একদম বাড়ি চলে যাও। তোমার পাওনা ঘন্টা হালদার মিটিয়ে দিয়ে আসবে। হাঁ করে কি দেখছো? গেট আউট। না না, আপনি কি বলছেন? গেট আউট আছে। বিশ্বাস করুন, আমার জন্য নয়, খিদে আমি সইতে পারি। যত খুশি সাজা আপনি আমায় দিন, কিন্তু বিনা দোষে অতগুলো কচি কচি মুখ। আপনার পায়ে পড়ি, চাকরিটা গেলে ওরা, সেটা আমার ভাববার কথা নয়। আর যেন কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। যাও। ও আচ্ছা। এ বাড়ি থেকে সরিয়ে দিলেন, একদিক থেকে হয়তো ভালোই হলো। মানুষ ভালো ভেবে যা করে তাও তো মাঝে মাঝে উল্টো হয়ে যায়। মানে? কিছু না। একটা মানুষ কবে এলো কবে চলে গেল, কে তার হিসেব রাখে বলুন? কার এত সময় আছে? তাছাড়া বলতে গেলে আপনি ওর মালিক, যা করেছেন এত ভালো ভেবে। হ্যাঁ উর্মি, আমি যা কিছু করি সব দিক ভেবে চিন্তে করি। কি রে, তুই কি এখানে গিটার বাজাতে আরম্ভ করলি নাকি? হ্যাঁ, আরে মশাই, গোপন কথা বলার অনেক সময় পাবেন। অন্ধকার হল, পাশাপাশি সিট, ও আমরা ব্যবস্থা করে দেবো খন। হ্যাঁ হ্যাঁ, ফিরে তাকাবোই না কেউ। আর সেই ফাঁকে চোরের মতো চুপি চুপি আলতো করে হাতের উপর হাত, একটুকু ছোঁয়া লাগে। কি হচ্ছে? আহা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এগুলো এসেছে কার জন্য শুনি? কাল সন্ধে গানের জলসা। অবশ্য শুধু কপত কপতে গেলে সুবিধা হতো, কিন্তু না, আমরা ভগ্নদ্যুতির দল, আমরাও যাব সঙ্গে। আরই পাতা। আজকের আসর শুধু একটা গানের জলসা নয়, যে মহৎ উদ্দেশ্যের আয়োজন, তাতে যে বিপুলভাবে আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ আজকে সেই সব নামি দামি শিল্পীদের কাছে যারা কোনো পারিশ্রমিক না নিয়েই গান গাইতে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করি। একটা কথা না বলে পারছি না, আজ আমাদের নিয়ে মাস্টারমশাইয়ের যেমন গর্ব, তেমনি আমরাও নিজেদের ধন্য বলে মনে করছি, এই মহান শিল্পীর পায়ের কাছে বসে গান শেখার সুযোগ পেয়েছিলাম বলে। মাস্টারমশাই চেয়েছিলেন আমাদের কাউকে নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে, কিন্তু আমি প্রস্তাব করছি, আমাদের গান তো আপনারা বহুবার শুনেছেন, আজও শুনবেন। তাই আজকের অনুষ্ঠান শুরু হোক এক নতুন শিল্পীকে দিয়ে, যিনি এই আশ্রমেরই বাসিন্দা আর আমাদের মাস্টারমশাইয়ের পরম স্নেহভাজন। আমি শিবাজি এই প্রস্তাব সর্বান্তকরণের সমর্থন করি। গাইতে যে আসছে, এ গান তারই লেখা।